হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির ৭৭ এবং ৭৮ এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে করলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা আগে থেকে করে রেখে দিচ্ছ তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, ঠিক আছে? এখানে দেখো ৭৭ নম্বর পৃষ্ঠায় কী বলছে। ৭৭ নম্বর পৃষ্ঠা করার আগে আমরা ৭৬ নম্বর পৃষ্ঠায় লাস্টে দেখো একটা বোতাম সম্পর্কে কিছু পড়েছিলাম, ঠিক আছে? দেখো বোতামগুলোকে ভাগ করছিলাম, সেটাই ৭৭ নম্বর পৃষ্ঠার প্রথমের দিকে রয়েছে। এ বলছে 12টি বোতামের 1/2 অংশ। তাহলে 12টি বোতামের 1/2 অংশ মানে কী হয়? 12 গুণ 1/2। তাহলে এটা প্রথম 12-র সঙ্গে 1 গুণ, তাহলে 12-র সঙ্গে 1 গুণ করে ডিভাইডেড বাই 2, তাহলে 12 একে 12, তাহলে 12/2 মানে 2 6 12, তা কাটাকুটি করলে কত? 6। তাহলে 12টি বোতামে 1/2 অংশ মানে কি 6টি বোতাম। এটা দেখো 12টি বোতামে 1/3 অংশ, তাহলে 12 গুণ 1/3, তাহলে গুণ করো। এই যে এই সংখ্যাটা কি হয়? লবের সঙ্গে গুণ হয়। 12 একে 12, তাহলে 12 গুণ 1 ডিভাইডেড বাই 3। এবার দেখো 12 একে 12, তাহলে 12/3, তাহলে 3 4 12, তাহলে 12টি বোতামে 1/3 অংশ মানে 4টি বোতাম। এবার বলছে 12টি বোতামের 1/4 অংশ, তাহলে একই রকমভাবে তাহলে 12 × 1/4, তাহলে এটা গুণ করি। 12 গুণ 1 ডিভাইডেড বাই 4, তাহলে 12/4, তাহলে 4 3 12, তাহলে 3টি। তাহলে 12টি বোতামের 1/6 অংশ, তাহলে একই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকমই হচ্ছে, ঠিক আছে? তাহলে 12 গুণ 1 ডিভাইডেড বাই 6, 12 একে 12, তাহলে 12/6, 6 দুগুণে 12, দুটি 1/6 অংশ মানে। তারপর বলছে 12টি বোতামের 1/12 অংশ, তাহলে 12 × 1/12, 12-র সঙ্গে 1 গুণ হবে, তাহলে 12 × 1 ডিভাইডেড বাই 12, তা 12 একে 12/12, তা কাটাকুটি করলে হয় 1টি বোতাম, ঠিক আছে? এবার 12টি বোতামের 2/3 অংশ, তাহলে একই রকমভাবে 12 গুণ 2/3, তাহলে 12 দুগুণে কত? 12-র সঙ্গে 2 গুণ করবো ডিভাইডেড বাই 3, তাহলে 12 দুগুণে কত? 24, তাহলে 24/3, কাটাকুটি 3 8 24, তাহলে 8টি। এটাও একই রকমভাবে 12টি বোতামে 3/4 অংশ, তাহলে 12 গুণ 3/4, তাহলে 12 × 3 ডিভাইডেড বাই 4, তাহলে 12 থেকে 12, 12 12 3 36, তাহলে 36 ডিভাইডেড বাই 4, নামটা রাখো 4 লং 36, তাহলে 9টি। বুঝতে পেরেছো? যতগুলো ভাগ বলবে এরকম করে আমাদেরকে গুণ করলে কিন্তু আমরা সহজে প্রত্যেকটা কিন্তু ইজিভাবে পেয়ে যাব। এবার বলছে শ্রাবণীর কাছে 100 টাকা আছে, সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার 1/4 অংশ মুদির দোকানে দিল। শ্রাবণীর বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে শ্রাবণীর বইয়ের দোকান দিয়েছে 100 টাকা 1/2 অংশ, তাহলে একই রকমভাবে তাহলে 100 গুণ 1/2, মানে কী করে মানে কত টাকা কত অংশ কী করে বের করে আমরা আগের ওই যে বোতামের যে উদাহরণ দিয়েছে সেখান থেকে কিন্তু প্রমাণ মানে শিখেছি অনেকটা। তাহলে 100 সঙ্গে 1 গুণ করলে 100, তাহলে 100 ডিভাইডেড বাই 2, তাহলে কাটাকুটি করলে 2 5 10, তাহলে 50, তাহলে কত হচ্ছে? যে 100 টাকা 1/2 অংশ মানে কি 50 টাকা। তাহলে মুদির দোকানে দিয়েছে 100 টাকা 1/4 অংশ, তাহলে 100 গুণ 1/4, তাহলে 100 একে 100, তাহলে 100/4, কাটাকুটি করো 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত? 25, তাহলে 100 টাকায় এত মানে 25 টাকা। এবার তাহলে শ্রাবণীর কাছে টাকা পড়ে আছে 100 টাকা, তাহলে শ্রাবণীর কাছে 100 টাকার মধ্যে খরচা করছে প্রথম 50 টাকা, তো 25 টাকা, তাহলে 50 যোগ 25, তাহলে 50 আর 25 যোগ করে কত? 75, তাহলে 100 বিয়োগ 75, তাহলে 75 কত হবে? এটা হবে তোমার 25 টাকা কিন্তু এখনও পড়ে আছে। নেক্সট বলছে আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘন্টার 2/5 অংশ সময় নিল। মিতা আঁকলো 1 ঘন্টার 5/12 অংশ সময়ে। আজিজ সময় নিল 1 ঘন্টার 1/2 অংশ সময়ে ও সাব্বান সময় নিল 1 ঘন্টার 7/12 অংশ। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসেব করি ও কে সবচেয়ে কম সময় নিয়েছে কে সবচেয়ে বেশি সময় নিয়েছে আমাদের হিসাব করে দেখতে বলছে। তাহলে দেখো 1 ঘন্টার সময় কত মিনিট আমরা জানি 60 মিনিট, তাহলে সমীর তার আঁকা শেষ করেছে 1 ঘন্টা 2/5 অংশ সময়ে, তাহলে 1 ঘন্টার সময় 60 মিনিট, তাহলে 60 × 2/5 করেছে, তা 60 × 2/5 করলে কত হয়? 5 12 60, তা কাটাকুটি করলে কত? 12 দুগুণে 24 হয়েছে, ঠিক আছে? তাহলে মিতা তার আঁকা শেষ করেছে 1 ঘন্টার কত অংশ? মিতা বলছে এই যে মিতা আঁকলো 1 ঘন্টার 5/12 অংশ, 1 ঘন্টার 5/12 অংশ, তাহলে আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 5/12 অংশ, তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি যে 60 গুণ 5/12, তাহলে এটা দেখো 60টা 5-এর সঙ্গে গুণ, তাহলে 60 গুণ 5, 12 5 60, তাহলে 5 5 25 মিনিট কিন্তু সে সময় নিয়েছে। এবার বলছে একইভাবে আজিজের আঁকা শেষ করতে সময় লেগেছে তাহলে 1 ঘন্টা 12 অংশ, তাহলে দেখো তাহলে 1 ঘন্টা 12 অংশ মানে কি 1 ঘন্টা সময় 60 মিনিট, তাহলে 60 গুণ 1/2 অংশ, ঠিক আছে? 60 গুণ 1/2, তাহলে এটা কবে 2 2 3 6, তাহলে 30, তাহলে 30 মিনিট, তাহলে এ নিয়েছে 30 মিনিট
আর আকাশে সাব্বা আকাশে যে 1 ঘন্টা 7-12 মিনিট, তাহলে 1 ঘন্টা সময় 60 মিনিট, 60 × 7/12, 12 কে 12, 12 × 12, 3 12, 12 5 60, তাহলে 12 5 60, 5 7 35, তাহলে এ নিয়েছে 35 মিনিট সময়। আর একই দৃশ্য আঁকতে একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় কী নিয়েছে দেখো, এই যে এ নিয়েছে 35 মিনিট, এ নিয়েছে 30 মিনিট, এ নিয়েছে কত 25 মিনিট, এ নিয়েছে 24 মিনিট, সবচেয়ে বেশি সময় নিয়েছে কে, এই যে 35 মিনিট, ঠিক আছে। তাহলে এটাকে সাব্বা, তাহলে সবচেয়ে বেশি সময় নিয়েছে সাব্বা। আর সবচেয়ে কম সময় কে নিয়েছে, সবচেয়ে কম, এই যে 24 আছে এদিকে আছে 25, তাহলে এই যে কম সময় নিয়েছে কে না, এটা হচ্ছে তোমার যে সমীর, তাহলে এটা নিয়েছে সমীর, তাহলে সবচেয়ে কম সময় নিয়েছে সমীর, বুঝতে পেরেছো। নেক্সট পেজে কী বলছে, 78 নম্বর পৃষ্ঠা দেখো, বলছে স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 ও জাভেদ তার 45 টাকার 5/9 দিয়েছে, কে বেশি টাকা দিয়েছে হিসেব করে দেখি। তাহলে 30 টাকার 5/6 মানে কত টাকা, তাহলে 30 × 5/6, বুঝতে পেরেছো। তাহলে 6 5 30, 5 5, তাহলে এ দিয়েছে 25 টাকা। আর 45 টাকার 5/9 মানে কি 45 × 5/9, 9 5 45, তাহলে 5 5 25 টাকা। তাহলে দেখো দুজনেই 25 টাকা দিয়েছে, তাহলে তাই রেহানা ও জাভেদ দুজনেই এখানে হবে সমান, সমান টাকা দিয়েছে। এবার দেখো নেক্সট বলছে 2 টাকার 5/8 টাকা ও পয়সায় নিয়ে যায়, ঠিক আছে। তাহলে 2 টাকা সমান 1 টাকা সমান কত পয়সা আমরা জানি, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান কত হবে 100 × 2, তাহলে 100 × 200 পয়সা, বুঝতে পেরেছো। তাহলে 2 টাকার 5/8, তাহলে দেখো তাহলে কি পয়সায় চেয়েছে, তাহলে 200 পয়সা × 5/8, তাহলে এখানে 200 পয়সা × 5/8, এটাতে আমি কাটাকুটি করি, 8 3 24, 8 4 32, 8 1 8, 8 5 8 8 2 16, 8 2 16, 17 18 19 20, 8 5 40, তাহলে কত 8 5 40 হচ্ছে, কারণ 4 থাকলে এটা 4-এর সঙ্গে 0 40, 8 5 40, তাহলে 25 5 25 25 5 25 একে 25, 25 50, 25 75, 25 100, 25 5 125, তাহলে 125 পয়সা। তাহলে 125, 1 টাকা সমান কত জানি আমরা 100 পয়সা, তাহলে 125 পয়সা সমান 125 পয়সা মানে কত 100, মানে 100 বিয়োগ 100 যোগ 25 করবো, কী করে করছি দেখো, তাহলে 100 যোগ 25 আমি এদিকে করে দেখাই, দেখো 100 যোগ 25 এর আগে দিয়ে ভাঙি, তাহলে এটা মানে কি পয়সা 1 টাকা, তাহলে 1 টাকা 25টা পয়সা, ঠিক আছে। তাহলে 1 টাকা 25 পয়সা, তাহলে এটা হলো যে 1 টাকা 25 পয়সা। এখানে দেখো কিছু বলছে 120, এখানে দেখো গুণ করতে বলছে, ঠিক আছে। তাহলে 120 × 3/5, তাহলে দেখো 5-এর দাগের 1-এর কত 120 × 3/5, তাহলে আমরা কাটাকুটি করি, 5 2 × 10, 2 10 11 12 2 রইল, 2-এর সঙ্গে এখানে 0 আছে, 20 মনে মনে ভাবতে হবে, 5 4 20, তাহলে 24 সঙ্গে 3 গুণ করো, তাহলে 24 × 3, লব গুণ হয়, 4 3 12 12 2, হাতে 1, 3 2 6 1 7, এটা হচ্ছে 72, ঠিক আছে। নেক্সট 2-এর অঙ্ক কত বলছে, 2 × 215 × 3/5, তাহলে কাটাকুটি করো, এই দেখো এখানে দেখো আমি এই প্রথমে এর সঙ্গে এটা কাটবে, দেখো এটা কাটবে না, 5-এর দামটা এটা দেখো কাটাকুটি মানে হচ্ছে ভাগের সম্পর্ক, তুমি এখানে ভাগ করে দেখতে পারো, কিন্তু তোমরা যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছ কাটাকুটি করতেই শিখো। দেখো আমি প্রথমে 21 নেবো, তাহলে 5 4 20, 5-এর নামটা তো 21 নেই, তাই 5 4 20, বিয়োগ করলে কত হয়, আমরা যেভাবে ভাগ করি বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে তোমার হচ্ছে 1, তাহলে 1 আর 5 করলে 15, তাহলে 5 3 15, দেখো এটা আমি সাইডে দিয়ে তোমাকে করে দেখাই, দেখো এটা দিয়ে আমি করে, আমরা কী করি 5 4 20 করি, তবে বিয়োগে 1 রাখি, তারপর 5 নামাই, তাহলে 5 3 15, এরকম করে করি, তো 43, দেখো 43 এখানেও পেয়েছি। তাহলে এবার দেখো তাহলে আমাদের কী করতে হবে, আর যাবে না, তাহলে 43 × 2 × 3কে গুণ করতে হবে, তাহলে 3 2 6, 3 4 2 8 গুণ 3, 6 3 18 18 8, হাতে 1, 8 3 24 একে 25, তা কত হচ্ছে 258। নেক্সট দেখো 3 নম্বরের অঙ্ক কত আছে, 3 নম্বরের অঙ্ক আছে 500 × 17/75, দেখো 500 × 17/17 কত আছে 17/25, ঠিক আছে। তাহলে 25-এর নামটা রাখবো, 25 থেকে 25, 25 2 × 50, 25 2 × 50 হয়ে গেলো, 1 0 25 0 0, এবার 17 2 × কত 34, আর 1 0 1 0, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে গেল, বুঝতে পেরেছো। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক কত আছে, 4 নম্বরের অঙ্ক আছে 169 গুণ 4/13, তাহলে 169 গুণ 4/13, তাহলে 13 নামটা রাখো, 13 একে 13, দেখো 13 একে 13, 14 15 16 কত হচ্ছে 3, মানে আর 9, 13 কে 13 26 13 3 39, তাহলে 3 39, এবার দেখো হয়ে গেলো কাটাকুটি গেলো, তাহলে 13 কে 13, 13 3 13 4 52, 13 সঙ্গে 4 গুণ করলে কত হয় 52, কাটাকুটি করবো, করার পর লবের সঙ্গে লব গুণ করবো, হরের সঙ্গে হর গুণ করবো, হর তো আমরা অলরেডি কেটে ছোটো করে দিচ্ছি, মানে পুরো নিষ্পাত করে দিচ্ছি, তাহলে লবের সঙ্গে লবটাকে গুণ করে দেবো।
এবার দেখো নেক্সট বলছে 1 বছরে 3/4 অংশ সমান কত মাস। দেখো 1 বছরে 3/4 অংশ, যেহেতু এখানে মাসে চেয়েছে 6 দাগের 1, দেখো যেহেতু আমাদেরকে মাসে চেয়েছে তাহলে কি আমরা 1 বছর সমান কত মাস আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই তো 1 বছর সমান 12 মাস, তাহলে 12 × 3/4 হবে, তাহলে 12 × 3/4 তাহলে 4 3 12, তাহলে 3 3 9, তাহলে এটা হবে যে 1 বছরে এর সমান 9 মাস। এবার বলছে 5 টাকার 5/4 অংশ, তাহলে 5 টাকার 5/4 অংশ সমান কত পয়সা, 5 টাকা, তাহলে 5 টাকা সমান কত পয়সা 500 পয়সা, 5 × 100 500 পয়সা, তাহলে 500 × 3/4, তাহলে এটা তো 2 হবে 500 × 3/4, তাহলে কাটাকুটি করো 4 × 1 4 হলো, 1 রইল 4 2 8 4 5 20, দেখো এটা হবে 125, তাহলে 125 × 3, 5 3 15 15 5 হাতে 1, 3 2 6 × 7 3 × 3, কত হবে 375, ঠিক আছে। তাহলে 375 মানে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এটাকে আমরা ভাঙবো 300 + 75 করবো, তাহলে 375 সমান 3 টাকা, তাহলে 3 টাকা 75 পয়সা, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা লিখে দেবো যে এটা সমান কত প্রথম বেরিয়েছে 375 পয়সা সমান কি 3 টাকা 75 পয়সা। নেক্সট বলছে 60টি আপেলের 3/5 অংশ, তাহলে 60 × 3/5, 60 × 3/5, তাহলে 5 × 5 5 2 10, তাহলে 12 × 12 12 12 3 হচ্ছে 36, বুঝতে পেরেছো। তাহলে 36টি আপেল। এ বলছে 40 লিটারের 3/20 অংশ, তাহলে 40 × 3/20, তাহলে আমি প্রথমে 0 0 কেটে দিলাম, তাহলে 2 2 4, তাহলে 3 2 6, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে তোমার 6 লিটার। এবার দেখো নেক্সট বলছে জমির পরিমাণ মাপিক, বলছে রহিম চাচা তার আয়তক্ষেত্রাকার বাগানের অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন, কিন্তু সেই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 40 মিটার। প্রথমে রহিম চাচার কতটা জমি চাষ করেছে তা হিসাব করে দেখি, তাহলে প্রথমে ক্ষেত্রফল বের করেছে, 50 সঙ্গে 50 × 40 করেছে, তাহলে এটা গুণ করলে কত হয় 5 4 20 আর 2 0 2 0 2000 বর্গমিটার। তাহলে 2000 বর্গমিটার বাগানে অর্ধেক জমি 2000 বর্গমিটার × 1/2, তাহলে দেখো এটা কাটাকুটি করলে কত 2 1 2, তো কত হয় এটা 1000 হবে, তাহলে 1000 বর্গমিটার। তাই তিনি ফুল চাষ করেছেন 1000 বর্গমিটার জমিতে। বলছে কিন্তু রহিম চাচা তার ফুল বাগানের অর্ধেক অংশে গাঁদা ফুল লাগিয়েছেন, তাহলে গাঁদা ফুল লাগিয়েছেন 1000 অর্ধেক অংশে, এই ফুল বাগানের অর্ধেক অংশ, তাহলে 1000 × 1 2 অংশ, তাহলে এটা হবে 1000 × 1 2 অংশ। কাটাকুটি করলে কত, আমি যদি 1000 × 1 2 করি, 2 5 10 2 0, তাহলে 500, তাহলে 500 বর্গমিটার সে চাষ করেছে, গাঁদা ফুলের চাষ লাগিয়েছে, বুঝতে পেরেছো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে আমি এতটাই পড়লাম, সেম বাকিটা কিন্তু পরের পৃষ্ঠাগুলোতে রয়েছে, মানে একই টাইপের এই অঙ্কটা এখন মানে শেষ হয়নি, কিছুটা পার্ট পরের পৃষ্ঠা রয়েছে, পরের পৃষ্ঠা আমি করবো, সেটা তোমরা তখন বুঝতে পারবে। যতটা করালাম ভালো করে এই অঙ্কগুলো ভালো করে বুঝো, আশা করছি তোমাদের কিন্তু দিন শেষে অঙ্ক কিন্তু করতে কোনো রকমের সমস্যা হবে না। তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে।